প্রিয় সুধী, উপকূলীয় জেলা সাতক্ষীরার ধারাবাহিক উন্নয়নের বিষয়ে সর্বমহলের দৃষ্টি আকর্ষণ করার ধারাবাহিক আলোচনায় আজকে সকলকে স্বাগত। আমরা জানি সাতক্ষীরা জেলা একটি ঐতিহ্য সমৃদ্ধ, নানান কারণে পর্যটন ক্ষেত্রে একটি বড় সম্ভাবনাময় জেলা এটি। এখানে যেমন সুন্দরবন, সড়ক পথে সুন্দরবন, বাংলাদেশের সুন্দরবনের বড় অংশটি সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলার মধ্যে অবস্থিত এবং সেটি ঢাকা থেকে সরাসরি সড়ক পথে আসা যায়। একইভাবে শ্যামনগর অঞ্চলে যশোরেশ্বরী মন্দির, শাহী মসজিদ, যীশু খ্রিস্টের আশ্রম বা গির্জা, একইভাবে গোপালপুর মন্দির সহ নানান প্রাক ঐতিহাসিক বা স্মৃতিস্তম্ভ এখানে বিদ্যমান। এখানে জমিদার হরিশ্চন্দ্র রায় চৌধুরীর বাড়ি সহ এই অঞ্চলে সাতক্ষীরার অন্যান্য উপজেলায় কালীগঞ্জে নবরত্ন মন্দির, পরবশপুর মসজিদ সহ নানান প্রাক ঐতিহাসিক স্থাপনা এখানে বিদ্যমান। সাতক্ষীরা জেলার শেষ উপজেলা শ্যামনগর। ইতিমধ্যে সারা দেশের মতো সাতক্ষীরাও নির্বাচনের একটি আবহাওয়া তৈরি হয়েছে। আগামী সংসদ নির্বাচনে যারা প্রার্থী হবেন ইতিমধ্যেই তারা ব্যক্তিগতভাবে যোগাযোগ শুরু করেছে। অনেকেই সংশয় ছিল নির্বাচনী এলাকা নিয়ে, সম্প্রতি সেটারও শুরু হয়েছে। কিন্তু যারা নির্বাচনে অংশ নেবেন তারা নির্বাচনে জয়ের পরে এলাকার মানুষের জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী, সে বিষয়ে আমরা তাদের নজর আকর্ষণ করতে চাই। শ্যামনগর উপজেলা সাতক্ষীরা জেলার মধ্যে নয়, দেশের মধ্যে একটি বৃহৎ উপজেলা এবং পৃথিবী বিখ্যাত সুন্দরবন এই উপজেলার সীমানার মধ্যে অবস্থিত। সুন্দরবনকে দেখতে আসা মানুষের যোগাযোগের যে প্রধান রাস্তা, যেটি যশোর থেকে ভেটকালি, যশোর থেকে সরাসরি সাতক্ষীরার উপর দিয়ে মুন্সিগঞ্জ পর্যন্ত গিয়েছে, এই সড়কটির বেহাল দশা। ইতিমধ্যে মানুষের মুখ থেকে বিগত সরকারের সময় প্রচার করা হয়েছিল যে 6 লেনের একটি রাস্তা হবে। দীর্ঘদিনের তার কোনো দৃশ্যমান দৃষ্টি আমাদের নজরে পড়েনি, যদিও এই সময়ে অনেকগুলো স্থাপনা রাস্তার ধারে অপসারণ করা হয়। দরিদ্র মানুষ যারা রাস্তার ধারে বসবাস করত তাদের বাড়িঘর উচ্ছেদ করা হয়েছে, কিন্তু সেই রাস্তার বেহাল দশা রাস্তা কোনো সুফল ঘটেনি। সাতক্ষীরা থেকে শ্যামনগর পর্যন্ত সড়ক পথে সরাসরি যাওয়ার ক্ষেত্রে এক গাড়িতে যাওয়ার মতো সুযোগ অন্যান্য উপজেলা, দেশের অন্য কোথাও না থাকলেও শ্যামনগর মানুষকে সাতক্ষীরা থেকে কালীগঞ্জ নেমে আবার গাড়ি পরিবর্তন করে কালীগঞ্জ থেকে শ্যামনগর যেতে হয়। এটি শ্যামনগরের মানুষের জন্য একটি বড় ধরনের ভোগান্তির বিষয়। জেলা সদরের সাথে সরাসরি সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলা শ্যামনগর এবং কালীগঞ্জে যে জায়গাটি বাস স্ট্যান্ড হয়েছে সেটি নানান কারণে মাঝে মাঝে সংকট সৃষ্টি হয়। এই সংকটের কারণে কালীগঞ্জের এলাকায় কালীগঞ্জ বাস স্ট্যান্ড, কালীগঞ্জ সদরে যে কোনো দুর্যোগে, যে কোনো ঘটনায়, রাজনৈতিক এবং অন্য যে কোনো ঘটনার কারণে সৃষ্ট সংকটের দুর্ভোগ পথ হয় শ্যামনগর অঞ্চলের মানুষদের। শুধু শ্যামনগর না, কালীগঞ্জের কাকশিয়ালির দক্ষিণ পাশের সকল
ইউনিয়নের মানুষদের এই দুর্ভোগের শিকার হতে হয়। কালীগঞ্জের 12টি ইউনিয়ন এবং কালীগঞ্জের 8টি ইউনিয়ন এবং শ্যামনগরের 12টি ইউনিয়ন মিলেই যে ভূখণ্ডটা ছিল, সেই অঞ্চলের মানুষদের কাকশিয়ারি নদীর দক্ষিণ উত্তর পাশের যে কোনো ঘটনাই তাদের জীবনযাত্রাকে, চলাচলকে ব্যাহত করে। অধিকাংশ ক্ষেত্রেই ঢাকা থেকে সরাসরি যে গাড়িগুলো শ্যামনগরে যায়, কালীগঞ্জে জটিলতার কারণে সেই গাড়ি অধিকাংশ সময় আটকে যায়। এই অবস্থার একটি বিকল্প ব্যবস্থা থাকা শ্যামনগর মানুষের জন্য খুব জরুরি এবং এটি সরকারের পরিকল্পনার মধ্যে দিয়ে অনুমোদিত একটি ব্যবস্থা। আশাশুনির সাথে শ্যামনগরের সড়ক পথের সরাসরি যোগাযোগের একটি অনুমোদিত প্রকল্প রয়েছে। আমরা জানি একেবারে যতীন্দ্রনগর ভেটকালি থেকে যে সড়কটা শুরু হয়েছে, সেটি মুন্সিগঞ্জ থেকে কাশিমারি হয়ে ঘোলা খোলপেটা নদীর কারণেই বিচ্ছিন্ন হয়ে গেছে। এই খোলপেটা নদীর বৃষ্টি হওয়ার জন্য ইতিপূর্বে অনেকবার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু বিগত সময়ের যারা এই এলাকায় দায়িত্ব পালন করেছে জনপ্রতিনিধিরা, তারা এইটিকে চূড়ান্ত পরিণতিতে নিয়ে যেতে পারেনি। যে কারণে মালঞ্চ নদীর উপরে ব্রিজ, মানিকখালীর যে ব্রিজ, এই ব্রিজের সময়ে খোলপেটা নদীরও ব্রিজ হওয়ার কথা ছিল। একই সড়ক, একই সংযোগ সড়ক, যে সড়ক দিয়ে সাতক্ষীরা মানুষ আশাশুনির উপর দিয়ে খোলপেটা নদী পার হয়ে ঘোলা ব্রিজ, ওখানে নদীতে ব্রিজ হবে খোলপেটার ওখানে, এটা প্রত্যাশা, এবং এই একই গাড়িতে তারা ভেটকালি পর্যন্ত যেতে পারবেন। এইটি একটি গ্রোথ সেন্টার লিঙ্কেজ সড়ক। এই একটি পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার একটি সকল অবস্থা বিদ্যমান থাকার পরেও শুধু রাজনৈতিক নেতৃত্বের অদূরদর্শিতার কারণেই ঘোলা নদীর বৃষ্টি হয়নি। আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করবে শ্যামনগর সাতক্ষীরা 4 অঞ্চল থেকে, সাতক্ষীরা 3 নির্বাচনী এলাকা থেকে, তাদের কাছে এটি একটি অন্যতম প্রধান দাবি হিসেবে উত্থাপিত যে ঘোলা বৃষ্টি হয় যেন। সাতক্ষীরা থেকে বাস আশাশুনির শেষ প্রান্তে যায় খোলপেটার এপারে, আর ওপারে কাশিমারির দিয়ে সড়ক শ্যামনগরে গেছে, এবং এই যোগাযোগটি তুলনামূলকভাবে পারুলের উপর দিয়ে সাতক্ষীরা আসার চেয়ে অনেক কম রাস্তা। কিন্তু আমাদের রাজনৈতিক বা প্রশাসনিক নেতৃবৃন্দের অদূরদর্শিতার কারণে সাতক্ষীরা জেলার সাথে শ্যামনগরের একটি কাকশিয়ালের উপরের এই পথটি একমাত্র পথ হিসেবে আজও বিদ্যমান, যেটির দীর্ঘদিন আগেই এটির সমাধান হওয়া দরকার ছিল এবং বাস্তবতাও ছিল। শুধু যোগ্য নেতৃত্বের অভাবে এটি হয়ে ওঠেনি। সাতক্ষীরার উপকূলের মানুষ, শ্যামনগরের মানুষ, কালীগঞ্জের মানুষ, আশাশুনির মানুষ, এমনকি কয়রার মানুষের জন্য এটি অত্যন্ত জরুরি এই বৃষ্টি। সুতরাং তারা প্রত্যাশা করে আগামী নির্বাচনে এই অঞ্চল থেকে যারা নির্বাচিত হবেন, বিশেষ করে সাতক্ষীরা 3 ও 4 এলাকা, তারা খোলপেটা নদীর ঘোলা এলাকায় কাশিমারি আশাশুনির উপর সংযোগটি, সড়ক সংযোগে ব্রিজটি নির্মাণ করবে, বিষয়টি অগ্রাধিকার দেবেন, এই প্রত্যাশা সকলের। ধন্যবাদ।